আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে একটি বিষয় নিয়ে হাজির হলাম, তা হলো সালাত ত্যাগের বিধান। সালাত ত্যাগের বিধান সম্বন্ধে আমাদের উপমহাদেশে দ্বিমত করছে অনেকেই, কিন্তু সাহাবাদের মধ্যে দ্বিমত ছিল না, একমত ছিল, ইজমা ছিল। ইজমা ছিল। ইজমা মানে জমা, একমত হওয়া। একটা আঙ্গুল সরে গেছিল, ইজমা হলো না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর সময় যখন আবুল মজুসি অগ্নিপূজক তাকে ছুরিকাঘাত করলেন ফজরের সময় দুধারালো ছুরি দিয়ে, এক রাকাত পড়ার পরে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়েছে, সাথে সাথে নাড়ি ভুড়ি বেরিয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মাটিতে লুটিয়ে পড়লেন। দ্বিতীয় রাকাত পড়লেন আব্দুর রহমান বিন আব্দুল আউফ। তারপরে সকালে হুঁশ আসার পরে বলতেছে, আসসাল্লান নাস, লোকেরা সালাত আদায় করে ফেলছে। তখন সাহাবীগণ বললেন, সালাত তো হয়ে গেছে, সালাত তো বসে থাকবে না, পড়ে থাকবে না, সালাত হয়ে গেছে। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে সালাত আদায়ের ব্যবস্থা করো যাতে আমার ওরকম মৃত্যু না হয়। হযরত ওমর তো জানতেন বেহুশি অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কলম উঠিয়ে রাখেন। জানতেন না নাকি? অবশ্যই জানতেন। তারপর তিনি বলতেছে, এখন তো আমার হুঁশ এসেছে, এখন যদি সেই পরিত্যক্ত সালাত আমি আদায় না করি, এই অবস্থায় মৃত্যুবরণ করি, তাহলে ইসলামে বিন্দুমাত্র অংশ থাকবে না। এইটা নবীজির নাম দিয়ে বলতেছেন। তখন অসংখ্য সাহাবা ছিলেন, প্রবীণ সাহাবাগণ ছিলেন, কেউ তো প্রতিবাদ করেননি। আমিরুল মুমিনিন, আপনি কি বলছেন, এক ওয়াক্ত সালাত ছেড়ে দিয়ে ইসলামে অংশ থাকে না, আপনি কথা কোথায় বলেন, নবীজি বলেছি কিনা বলেননি। তাহলে একমত ছিলেন সাহাবাগণ, আর আমরা একমত হতে পারছি না, সাহাবাদের ইজমাকে গ্রহণ করতে পারছি না। কেননা আল্লাহ সাহাবাদের প্রতি রাজি খুশি হয়েছেন, কিন্তু আমরা সেটা যেন মেনে নিতে পারছি না। আল্লাহ যেন এই উপমহাদেশের আলেমদের প্রতি রাজি খুশি হয়েছেন, এটাই তারা মনে করে। নাউজুবিল্লাহ। এটা তারা বলে না, কিন্তু ওরকম করে, কাজটা করে ওরকম, কিন্তু মুখে বলে না, কিন্তু কাজ করে। যদি তাদের আল্লাহর ভয় থাকতো, সালাত কি জিনিস থাকতো, লা ইলাহা ইল্লাল্লাহর প্রকৃত অর্থ জানতো, তাহলে এমন কথা বলতো না যে লা ইলাহা ইল্লাল্লাহ বললেই জান্নাত, যে লা ইলাহা ইল্লাল্লাহ বললেই জান্নাত। সালাত আদায় না করলে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি? লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি? ইলাহ, যার ইবাদতের যোগ্য, আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কোনো মাবুদ নেই। আল্লাহ হলেন সত্য মাবুদ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। মাবুদ অর্থ যার ইবাদত করা হয়। তো সবচেয়ে বড় ইবাদত কি? সালাত। আল্লাহ ইবাদতের জন্য মানুষকে তৈরি করেছেন। যে আল্লাহর সামনে ঝুঁকলো না, সে তো শিরিক করলো, বললে শিরিক ছাড়া সব গুনাহ মাফ করবেন। যে আল্লাহর সামনে ঝুঁকলো না, সে তো, এটি শিরিক, বড় শিরিক সবচেয়ে। সে জানার পরেও সে সালাত আদায় করে না, সে আল্লাহর সামনে ঝুঁকতে অহংকার করলো। বলবে লা ইলাহা ইল্লাল্লাহ জানাতে চাবি, চাবি ঠিক আছে, কিন্তু অনেক মুহাদ্দিসগণ, 3 যুগের আলেম, তারা ব্যাখ্যা করেছেন, 3 যুগের আলেম থেকে ব্যাখ্যা নিতে বলছেন। 3টি যুগ উত্তম যুগ। তারা কি বলেছেন? জান্নাতের চাবি লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক আছে, আর সালাত হলো চাবির দাঁত। চাবির দাঁত, দাঁত ছাড়া চাবি হয় না, চাবির দাঁত থাকতে হবে, শুধু চাবি নিয়ে গেলে হবে না, চাবির দাঁত হলো সালাত। এই গেল একটি প্রসঙ্গ। তারপরে কথা হলো, টোটাল সাহাবারা একমত ছিলেন, সালাত ত্যাগকারী ইসলামে অংশ থাকে না, সালাত ত্যাগকারীকে এক ওয়াক্ত ছেড়ে দিলে। সাহাবাদের ইজমা, আমরা সাহাবাদের ইজমা মানতে রাজি না। আল্লাহ বলেছেন, তোমরা যেভাবে ঈমান এনেছো তারাও যদি সেভাবে ঈমান আনে, তাহলে তারা জান্নাত পাবে, নাজাত পাবে। তোমরা বলতে সাহাবাদের যুগে সাহাবাদেরকে বোঝানো হয়েছে, তারা বলতে আমাদেরকে বোঝানো হয়েছে। তাহলে আমাদের সাহাবাদের মতো ঈমান আমাদের হলো না। আল্লাহ তাআলা বলেছেন আল কোরআনে, যারা সালাত ঈমান আনলো, সালাত আদায় করলো, যাকাত প্রদান করলো, তাকওয়া অর্জন করলো, তারাই তোমার দ্বীনি ভাই। সূরা আর-রুমে বলা হয়েছে, আর মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না, সালাত ছেড়ে দিয়ে মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। যে সালাত ছেড়ে দিয়ে সে মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আরেকটি আয়াত আছে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। এটা আয়াত আল কোরআনের, আমরা মুসল্লি ছিলাম না, তাই আমাদের সাকার নামে জাহান্নামে নিয়ে এসেছে। রাসূল সাল্লাল্লাহু বললেন, একদল লোক জান্নাতে চলে যাবে, জাহান্নামে চলে যাবে, বিচার ফায়সালা শেষ।
তখন তাদের আত্মীয় স্বজনকে খুঁজবে যে আমরা তাদেরকে জানাতে দেখছি না, তখন খুঁজতে শিখে দেবে সাকার নামের জাহান্নামে। তখন জিজ্ঞাসা করবেন কিসে তোমাদের সাকার নামের জাহান্নামে নিয়ে আসলো? তখন তারা বলবে আমরা মুসল্লি ছিলাম না। মুসল্লি কাকে বলে? এক অক্ষ দুই অক্ষ মুসল্লি বলে, আপনিও বলবেন না। আল্লাহ কি করে বলবে? যে 5 ওয়াক্ত সালাত আদায় না করে তাকে মুসল্লি আপনিও বলবেন না, তা আল্লাহকে বলতে বলছেন কেন? আল্লাহ তো বলতেছেন মুসল্লি সারা মুসল্লি ছিলাম না বলেই তারা জাহান্নামে যাবে। কি শিখলেন আয়াত থেকে? আল্লাহ তো আরেক আয়াতে বলেছেন সূরা আল বাকারা, যে তোমাদের ঈমানকে নষ্ট করা হবে না। মসজিদ আল আকসার দিকে যখন কিবলা ছিল, কাবার দিকে কিবলা চেঞ্জ করলেন, তখন সাহাবারা চিন্তা করলেন আগে যারা মারা গেছে তাদের কি হবে, তাদের সালাতের কি হবে? আল্লাহ নাযিল করলেন তোমাদের ঈমানকে নষ্ট করা হবে না। এখানে ব্যাখ্যা এসেছে আয়াতের, যেখানে ঈমান বলতে সালাতকে বোঝানো হয়েছে। এখন কি বলবেন? আসুন, আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে এবং জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন তোমরা দেখো যার অন্তরে সরিষা দানা পরিমাণ ঈমান আছে তাদের জাহান্নাম থেকে বের করে আনো। যারা মালাইকারা ফেরেশতারা তাদের বের করবে, যদিও তারা আগুনে পড়ে কয়লার মতো হয়ে গেছে, তবু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জীবিত করবেন এবং জান্নাতে প্রবেশ করাবেন। আরেক বর্ণনা এসেছে তারা জান্নাতীরা তাদের বলবে হে আমাদের রব, তারা তো আমাদের সাথে নামাজ পড়তো, রোজা রাখতো। আল্লাহ বলবেন তোমরা তাদেরকে বের করো যাদের অন্তরে ঈমানের সরিষা দানার পরিমাণ ঈমান আছে। মুসনাদে আহমদ, তিরমিজি। হাদিস থেকে শিক্ষা, ঈমানের মূল্য অতি মহান। সরিষা দানার পরিমাণ ঈমানও মানুষকে চিরকালীন জাহান্নাম থেকে রক্ষা করতে পারে। কবিরা গুনাহ করলেও ঈমান থাকবে, শেষ পর্যন্ত জান্নাতে যাবে, যদিও শাস্তি পাবে কিন্তু স্থায়ী জাহান্নামী হবে না। আল্লাহর রহমত সর্বশ্রেষ্ঠ। মানুষ যতই গুনাহগার হোক আল্লাহ তাআলা শেষ পর্যন্ত ঈমানদারকে মুক্তি দেবেন। ঈমান বলতে তো সালাত বোঝানো হয়েছে, এবং সরিষা পরিমাণ ঈমান যার আছে সে 5 ওয়াক্ত সালাত আদায় করবে। তাই তারা অনেক হারাম কাজ করেছে, এই জন্য তাদের ঈমানের জোর কম। কিন্তু সরিষা পরিমাণ ঈমান ছিল, অল্প ঈমান ছিল, তাই তারা 5 ওয়াক্ত সালাত আদায় করছে। তাই তারা বিভিন্ন পাপের শাস্তি খেটে একসময় জান্নাতে যাবে। কিন্তু এখানে তো লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলা হয়নি। লা ইলাহা ইল্লাল্লাহ বলছিল বলে তার জান্নাত থেকে বের করে নিয়ে আসছে, এমন তো হাদিস আসেনি যে তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিল তাই তাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো। তাদের সালাত ঠিক ছিল কিন্তু হারাম কবিরা গুনাহ করত, তাই তাদের ঈমান ছিল সরিষা দানার পরিমাণ। এই ব্যাখ্যাটি মূল হাদিসের ব্যাখ্যাকারদের যেমন ইমাম নওয়াবী, ইবনে হাজার আসকালানী, ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি তাফসীর থেকে নেওয়া ধারণা। অর্থাৎ এর সালাত আদায় করত কিন্তু এরা গুনাহ করত, অসম্পূর্ণ বিরত ছিল না, তাই তাদের ঈমান দুর্বল ছিল, তবে বিলুপ্ত হয়নি। ঈমান কম ছিল তাই তারা সালাত আদায় করছে, সরিষা পরিমাণ ঈমান, এটাই বোঝানো হয়। এটা আমার ব্যাখ্যা নয়। সহিহ বর্ণনা এসেছে সহিহ আল বুখারী ও সহিহ মুসলিমে, আর তার বিস্তারিত বর্ণনা মুসনাদে আহমদ, তিরমিজি, ইবনু মাজাহ ইত্যাদিতে আছে। মূল হাদিসের সারাংশ সহিহ বুখারী ও মুসলিম অনুযায়ী বিচারের পর জান্নাতীরা জান্নাতে যাবে এবং জাহান্নামীরা জাহান্নামে যাবে। একটি উঁচু জায়গায় আরাফ, সেখানে মৃত্যুকে জবাই করা হবে একটি দুম্বা দিয়ে। আল্লাহ বলবেন মৃত্যুকে জবাই করে দেওয়া হলো। তখন জাহান্নামীদের শোকের সীমা থাকবে না, যে তারা চিন্তা করবে মরে যেতে পারতাম আর মৃত্যু হবে না। আর জান্নাতীদের সুখের সীমা থাকবে না, যার মৃত্যু নেই, সুখে আজীবন থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সুপারিশ করবেন এবং তাদের সুপারিশে এমন অনেক মানুষকে জাহান্নাম থেকে বের করে আনা হবে, আগুনে জ্বলে কয়লার মতো হয়ে গিয়েছিল, কিন্তু তাদের সিজদার স্থান আগুন ব্যতীত, সিজদার স্থান কপাল ব্যতীত আগুন স্পর্শ করবে না, কারণ তারা দুনিয়ায় সালাত আদায় করত। এখানে লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলা হয়নি। লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে দেখি তো সে সালাত আদায় করছে, আর 1 ওয়াক্ত পড়বে 2 ওয়াক্ত পড়বে। সূত্র সহিহ বুখারী, হাদিস নম্বর 806, 7437, সহিহ মুসলিম, হাদিস নম্বর 182, 184। জাহান্নামের আগুন মানুষের শরীরকে পুড়িয়ে ফেলবে, কিন্তু সিজদার স্থানকে, হাত, হাঁটু ও পায়ের আঙ্গুল আগুন স্পর্শ করবে না, কারণ বান্দা এগুলো দিয়ে আল্লাহর জন্য
সিজদা করত। এই অংশটি এসেছে সহিহ আল বুখারী কিতাবুস সালাত হাদিস, সহিহ মুসলিম কিতাবুল ইমান হাদিস নম্বর 182। অন্য বর্ণনায় মুসনাদ আহমদ ও তিরমিজি এখানে বলা হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখবেন তাদের অনেকেই নামাজ পড়তো কিন্তু হারাম ও কবিরা গুনাহে লিপ্ত ছিল, তাদের ঈমান সরিষা দানার মতো দুর্বল ছিল, তবু সালাতের কারণে তাদের সিজদার স্থান জ্বলেনি এবং শেষ পর্যন্ত আল্লাহর রহমতে নবীজির সুপারিশে তাদের জান্নাতে প্রবেশ করানো হবে। এখানে তো শুধু লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলছে বলেই হয়নি। হ্যাঁ, একসময় ছিল, বলেছিল মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, এটা তো সালাত ফরজ হওয়ার আগে ছিল। যে হাদিসটি বললাম এর সূত্র হলো মুসনাদে তিরমিজি, ইবনে মাজাহ। সালাত মানুষকে চিহ্নিত করে, এমনকি জাহান্নামেও সিজদার স্থান আগুনকে জ্বলতে দেবে না। ঈমান যত ক্ষীণেও হোক আল্লাহ রহমত থেকে বঞ্চিত নয়। গুনাহ মানুষকে জাহান্নামে নিয়ে যায়, কিন্তু ঈমান ও নামাজ তাকে চিরকাল সেখানে রাখে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ সুপারিশকারী শাফিউল উম্মাহ, তার সুপারিশে বহু গুনাহগার মুক্তি পাবে। এখানে সালাত ত্যাগকারী মুক্তি পাবে কিন্তু বলা হয়নি, কিন্তু আমাদের দেশে জনগণ বলে, হুজুররাও বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার সালাত নেই তার ঈমান নেই। বর্ণনাকারী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু। সূত্র মুসনাদে আহমদ ৫ম খণ্ড ২১৮ নম্বর হাদিস, বাইহাকি শাআবুল ঈমান ৭৬৩, তাবরানী আল মুজামুল আওসাত ৪র্থ খণ্ড ২৫৪ নম্বর। অর্থাৎ সালাত ত্যাগ করা ঈমান ধ্বংসের কারণ। সালাত ঈমানের মূল স্তম্ভ। আমাদেরও তাদের মধ্যে পার্থক্য হলো সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদের মানে মুসলমানদের এবং তাদের কাফিরদের মধ্যে পার্থক্যের চুক্তি হলো সালাত। যে ব্যক্তি সালাত ত্যাগ করে সে কাফের হয়ে যায়। সূত্র জামিআত তিরমিজি ২৬২১, ইবনে মাজাহ ১০৭৯, মুসনাদে আহমদ ৫ম খণ্ড ৩৪৬, সহিহ হিসেবে বর্ণনা করেছেন ইমাম তিরমিজি ও ইমাম হাকিম। হাদিস নম্বর আরও বলছি আরেকটি হাদিস, সালাত ত্যাগ করলে কাফের হয়ে গেল। আরেক বর্ণনা এসেছে মান তারাকা সালাতান তাইমাতান ফাকাত কাফারা, যে সালাত ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। ইনকারাহা শব্দটি এখানে আসেনি, যে অস্বীকার করলো এখানে আসেনি, কিন্তু আমাদের দেশে অস্বীকার বলা হয়। মানুষকে শিরিক ও কুফর থেকে পৃথক করে যে জিনিসটি তা হলো সালাত। আর যে সালাত ত্যাগ করে সে কুফরের মধ্যে প্রবেশ করে। সহিহ মুসলিম হাদিস নম্বর ৮২। ইনকার শব্দটি আসেনি, তারাকা শব্দটি এসেছে। তারকুস সালাত, একদল আলেম যেমন ইমাম আহমদ, ইবনু তাইমিয়া, ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত ত্যাগ করে যে পড়েছিল, যে বলে যে সালাত বলতে ইসলামে কিছু নেই, এটা ত্যাগ হলো না, এটা অস্বীকার হলো, কিন্তু সে অস্বীকার করেনি। যে ব্যক্তি ইচ্ছাকৃত সালাত ত্যাগ করে মানে ছেড়ে দেয় পড়েছিল, সে কুফরি আমালি করলো এবং কুফরি আকীদা, প্রকৃত কাফের। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সালাত ত্যাগ করলো সে কাফের হয়ে গেল। আপনি বলছেন না হবে না, আপনি নবীর উপরে মাতব্বরি করছেন। আপনি আল্লাহর কসম করে বলতে পারবেন ওয়াল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি, যার হাতে আমার প্রাণ, আল্লাহর কসম করে বলছি, আপনি যে হাদিসগুলি বর্ণনা করেছেন নবী বলেননি, শয়তান বলেছেন, নাউজুবিল্লাহ। যদি আমার কথা সত্য নয়, হাউজে কসের পানি যেন না মিলে, আপনি কসম কাটতে পারবেন? সাহাবাদের ইজমা ছিল সালাত ত্যাগকারী বিধানে, সালাত ত্যাগকারী ইসলামে থাকে না, আপনি বলছেন থাকে। কসম কেটে বলতে পারবেন? পারবেন না। শাফিঈ, ইমাম মালিক, ইমাম আবু হানিফা বলেছেন এখানে কুফর শব্দটি কুফর নিয়ামত অর্থাৎ অকৃতজ্ঞতা বোঝায়, প্রকৃত অর্থে ইসলাম ত্যাগ নয়। যতক্ষণ না কেউ সালাতের ফরজ ও হাওয়াকে অস্বীকার করে, সে তো অস্বীকার করেনি। অস্বীকার করলে তো ঠিকই কাফের, কিন্তু সাহাবাদের কথার উপরে চলে গেল না এটা।
সাহাবাদের ইজমত থেকে কি এদের কথা মূল্য বেশি? তারা যে বললেন যে তারা কাফের হবে না, কিন্তু সাহাবারা তো বলেছেন কাফের হবে। আপনি রাসূলুল্লাহ বললেন কাফের হয়ে যাবে, কিন্তু আপনি তো তাদেরকে রবের আসনে বসালেন। যেমন ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হানিফা বলেছেন কাফের হবে না, কুফরি করলো, গুনাহ করলো। কিন্তু আপনি তো এদের কথা যদি গ্রহণ করেন, এরা তো মানুষ, এরা তো ভুল করতে পারে। নাকি এরা ফেরেশতা, ভুল করে না? নাকি এরা আল্লাহর আসনে বসেছে, ভুল করে না? ভুল তো নেই আল্লাহর, মানুষ তো ভুল করবেই। তাদের কি ভুলের ঊর্ধ্বে বলছেন আপনি? সাহাবাদের প্রতি আল্লাহ রাজি খুশি হয়েছেন, এখন আপনি বলতে চান এদের প্রতি আল্লাহ রাজি খুশি হয়েছেন নাকি? সাহাবারা কি ভুল করেছেন? তাহলে টোটাল সাহাবারা ইজমা, হযরত ওমর ভুল করেছেন, আল্লাহ রাসূল ভুল করেছেন, নাউজুবিল্লাহ। আপনি তাদেরকে তো রাসূলের উপরে বসিয়ে দিলেন, নবুয়তে শিরক করলেন। এই কথা বললে, এদের কথা নিতে গেলে এদের কথা মানবেন তখনই যখন কোন হাদিসের সাথে সাহাবাদের সাথে মিলবে। সূরা আন-নিসা আয়াত নম্বর 59, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এই পর্যন্তই পড়েন, তারপর তো যান না। পড়েন ঠিকই, অর্থ বলেন না। আল্লাহকে মান্য করে রাসূল আনুগত্য করে। আল্লাহকে মানবেন কিভাবে? আল্লাহর কোরআন, আল্লাহর বাণী মানবেন। রাসূল আনুগত্য কিভাবে? ওই বাণীর ব্যাখ্যা। 23 বছর নবুয়ত জীবনকে আল কোরআন বলেছেন, বাস্তব কোরআন। মা আয়েশা বলেছেন, যে ব্যক্তি আল কোরআনকে বাস্তবে দেখতে চায় সে যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি নবুয়তের 23 বছরের নবুয়তের জীবনকে দেখে। তাহলে আতিউল্লাহ আতিউর রাসূল পেলেন। কিন্তু পরবর্তীতে আলেম ওলামা, বা এখানে হুকুমের অধিকারী বলা হয়েছে, আলেম ওলামা হতে পারে যদি রাষ্ট্রীয় খলিফা হয়। আলেম তো আপনাকে হুকুম দিতে পারে না। আলেমদের থেকে জানতে বলেছেন আল্লাহ, হে না জানা ব্যক্তি, জানা ব্যক্তির কাছ থেকে জেনে নাও দলিল প্রমাণ ব্যাখ্যা বিশ্লেষণ সহ। আপনি শুধু বলেন যে আলেম থেকে জানতে বলছে, আল্লাহ তো বলছেন দলিল প্রমাণ ব্যাখ্যা বিশ্লেষণ সহ জানো। আপনি দলিল প্রমাণ ব্যাখ্যা বিশ্লেষণ সহ জানাবেন। দলিল কয়টা হয়? সত্য একটা দাও, সত্য হয়। অনেকগুলি সত্য হয় না। পরবর্তীতে বলতেছেন ফাইন তানাজা, দ্বিমত হয়ে গেলে এক একজন এক একটা বলতেছে, তখন আর তাদের মানা যাবে না। ফারুদ্দুহু, ফিরে যাও আল্লাহর কিতাবে, রাসূল হাদিস, এখান থেকে ফয়সালা নাও। আপনি এত এত হাজার হাজার আলেম, কোটি কোটি আলেম বলতেছেন, তারা কি ভুল করেনি? এটা করা যাবে না। আল্লাহ বলেনি এটা যে কোটি কোটি আলেম, হাজার হাজার বড় বড় আলেম যেটা বলবে সেটাই নিয়ে এনো, এটা বলছে? বলেনি। দ্বিমত হয়ে গেলে একটি কথার বিপরীতে আরেকটি কথা হচ্ছে, তখন তুমি কি করো? ফিরে যাও। তখন কার কথা গ্রহণ করবে? তুমি ফিরে যাও আল্লাহর কোরআন, রাসূল হাদিসে, ওইখান থেকে ফয়সালা নেন। আপনি এদের কথা নিয়ে নিচ্ছেন কেন বিনা দলিলে? এদিকে রবের আসনে বসাচ্ছেন। সূরা আত-তাওবার 31 নম্বর আয়াত অনুযায়ী, সূরা আত-তাওবার 31 নম্বর আয়াতে কি বলা হয়েছে? ইহুদি খ্রিস্টানরা তারা আলেম দরবেশদেরকে, পীর পুরোহিতদেরকে আল্লাহকে বাদ দিয়ে তাদেরকে রব হিসাবে গ্রহণ করেছে। যদিও তাদেরকে একই রবের ইবাদত করতে বলা হয়েছিল, তারা যেটা করে তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে পুত পবিত্র। এই আয়াতের ব্যাখ্যায় এসেছে তিরমিজিতে হাদিস, হাতেম তাই বলেন না, হাতেম তাই না, হাতেম তয়, তয় গোত্রের লোক হাতেম, তার ছেলে আদি বাড়ি থেকে বের করে দিয়েছিল বাবা। সে আলেম হয়েছিল পরবর্তীতে যে সিরিয়ায়, যে তার বোন যুদ্ধে আটকা পড়েছে নবীজির কাছে। পরে জানতে পেরেছে যে নবীজি সেই নবী যে তাওরাতে বলা হয়েছে, তার ভাই পড়েছে আলেম হয়ে। তখন সে ইসলাম গ্রহণ করেছে। ভাইকে যে বলেছে সিরিয়াতে, তখন আদি চলে এসেছে নবীজির কাছে। তখন নবীজি আয়াতটা পাঠ করেছিলেন, তার গলায় একটি রূপার ক্রুশ দেখেছিলেন। তখন বলেছিলেন ইহুদি খ্রিস্টান তাদের আলেম দরবেশদেরকে আল্লাহকে বাদ দিয়ে রব হিসেবে গ্রহণ করেছে। তখন আদি বললেন, ইয়া আল্লাহ রাসূল, আমরা তো আমাদের আলেম দরবেশদেরকে রব হিসেবে গ্রহণ করিনি, আমরা তো আল্লাহকে রব হিসেবে মানি। তখন নবীজি বললেন, করো, কিভাবে? তারা যেটা বলে সেটাই বিশ্বাস করো, যাচাই বাছাই করো না। আল্লাহ তো হালালকে তারা হারাম করে তোমরা নির্দ্বিধায় মেনে নাও, আর আল্লাহ তো হারামকে তারা হালাল করে নির্দ্বিধায় মেনে নাও, কিন্তু যাচাই করো না। করো কি? না, আমরা করি না। এইটাই রব হিসাবে গ্রহণ করা। কোনো আলেম, কোনো হুজুর, কোনো পীর সাহেব যদি কোনো কথা বলে আপনি যাচাই বাছাই না করেন, এত বড় হুজুর, এত বড় লোক কি ভুল করে কিনা, আপনি তাদেরকে রবের আসনে বসবেন। আল্লাহ বলতেছে, আমি বলিনি, আমাকে কিছু বলবেন না। গালি দিলে অন্যকে দেন, নাউজুবিল্লাহ।
সূরা আল বাকারাতে এসেছে। আর আল্লাহ কখনো তোমাদের ঈমানকে মানে সালাতকে নষ্ট করবেন না। এখানে সালাত কেন বললেন? নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি অত্যন্ত দ্রুত দয়ালু ও পরম দয়াময়। সূরা আল বাকারা আয়াত নম্বর 143। আয়াত অবতরণের প্রেক্ষাপট, শানুজুল, যখন কিবলার দিক বাইতুল মুকাদ্দাস জেরুজালেম থেকে পরিবর্তিত হয়ে কাবার দিকে করা হলো, মক্কার দিকে, কাবার দিকে, তো কিছু সাহাবী উদ্বিগ্ন হয়ে গেলেন। তারা বললেন, হে আল্লাহ রাসূল, তারা আমাদের ভাই ছিল এবং পুরনো কিবলার দিকে মুখ করে সালাত আদায় করে মৃত্যুবরণ করেছে, তাদের সালাতগুলো কি হবে? বৃথা গেল না? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করলেন, আল্লাহ কখনো তোমাদের ঈমান ও পূর্বের কিবলার দিকে পড়া সালাত নষ্ট করবেন না। সূত্র সহিহ আল বুখারী, হাদিস নম্বর 4485। তাফসীর ইবনে কাসির, তাফসীর কুরতুবী, এখানে ঈমান বলতে সালাত কে বোঝানো হয়েছে। উলামাদের যেমন ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু, মুজাহিদ, ইবনু জারির, কুরতুবী, ইবনে কাসির রাহমাতুল্লাহ একমত হলো যে এই আয়াতে তোমাদের ঈমান দ্বারা উদ্দেশ্য করা হয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, 3 যুগ থেকে তোমরা আল কোরআনের ব্যাখ্যা নাও। সেই 3 যুগের আলেম তারা, ব্যাখ্যা আপনার থেকে নিব না। এক ভাই আমার এখানে তর্ক করেছেন, সে অন্য ব্যাখ্যা করে। ঈমান বলতে আল্লাহ বলেছেন ঈমান কমে বাড়ে। সাহাবীরা সালাতের দিক পরিবর্তনের প্রসঙ্গে প্রশ্ন করেছিলেন, ঈমানের নয়। তাই আল্লাহর উত্তরও সেই সালাত সম্পর্কিত প্রশ্নের উত্তরে এসেছে। সালাতকে ঈমান বলা হয়েছে কারণ সালাত ঈমানের প্রকাশ্য প্রতীক। তাফসীর ইবনে কাসির বলেন, এখানে ঈমান দ্বারা উদ্দেশ্য সালাত, কারণ সালাত হলো আমাদের ঈমানের বাহ্যিক রূপ ও প্রতিফলন। তাফসীর ইবনে কাসির, প্রথম খণ্ড 189। তাফসীরে তাবারি, আল্লাহ বলেছেন, আমি কখনো তোমাদের সেই নামাজগুলো, সালাতগুলো ব্যর্থ করব না যেগুলো তোমরা আমার আদেশ মেনে পূর্বের কিবলার দিকে পড়েছিলে। তাফসীরে কুরতুবী, এই আয়াত প্রমাণ করে যে সালাত ঈমানের একটি মৌলিক অংশ, কারণ আল্লাহ সালাতকে ঈমান বলেছেন। আমার এখানে তর্ককারী, সে তর্ক করে নিজস্ব ব্যাখ্যা দেয়। সে আবার বলে, এখন কি কোরআন হাদিসের যুগ নাকি? আজ থেকে 12 বছর আগে বলেছিল। এখন হলো বেলায়াতের যুগ, তার মানে কোরআন হাদিস চলে না। তা আমার এখানে আবার তর্কও করে। কোরআন হাদিসের আয়াত বললে, হাদিস বললে, হাদিস মানে নবীর কথা বললে তর্ক করে। তর্কটা কার সাথে করলো? নবীর কথার সাথে করলো। নবী তো সামনে নেই, কিন্তু নবীর হাদিস থাকা মানে নবী থাকা, নবীর কথা বলা মানে নবীর তরফ থেকে বলা। সেখানে তর্ক করে মানে কি? নবীর সাথে তর্ক করা। আল্লাহ তার বান্দাদের কাজ বৃথা করেনবেন না, বিশেষত সালাতের মতো ঈমান ভিত্তিক ইবাদত, এমনকি পূর্বের দিকের সালাতও তার কাছে সংরক্ষিত। 12 বছর আগে বলেছিল আমাকে যে এখন বেলায়েতের যুগ, কোরআন হাদিসের যুগ না। তাহলে তুমি তো ভাই কোরআন হাদিস মানোই না, কোরআন হাদিসের যুগ না, আবার তর্ক কেন করতে আসো এখানে? কোরআন হাদিসের কথা তোমার মুখ দিয়ে বলা মানায় না, শোনাটাও মানায় না, তর্কটাও মানায় না। সে আবার আমাকে বলেছিল যে আমরা তো পীর ধরি, এই জন্য পীর তো নামাজ রোজা করতেই বলে, ভালো কথা বলে, তবে বলে যে আল্লাহর কাছে মেনে চাইলে শুনবো না, চুপে চুপে আমাকে স্মরণ করো, আমি বলে দিব আল্লাহকে। এই কথা তুমি বলেছো আমাকে অনেকে বলে এই কথা, যে পীরকে স্মরণ করতে, পীর আল্লাহ থেকে নিয়ে দিবে। আরে এইরকম ঈমান তো ছিল আবু জাহেলের। আবু জাহেল তো এই কারণে কাফের। আল্লাহকে সরাসরি ডাকলে পাওয়া যাবে না, মাঝখানে একজন মানুষ লাগবে। বুখারীতে একটা হাদিস এসেছে, যে ব্যক্তি আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে কোনো মানুষকে মাধ্যম করে, সে জাহান্নামের রাস্তা ধরল। আল্লাহ বলেছেন, যারা ঈমান এনেছে, সৎ আমল করেছে, মাধ্যম হতে হতে ঈমান ও সৎ আমল, ঈমান ঠিক থাকতে হবে এবং সৎ আমল। 3 জন যুবকের হাদিস এসেছে, 3 জন লোক পাহাড়ের গর্তে আটকা পড়েছিলেন। তারা 3টা নেক কাজ করার মাধ্যম দিয়ে আল্লাহর কাছে দোয়া করেছিলেন। আর আল্লাহ বলেছেন, আমার গুণবাচক নামের মাধ্যমে আমাকে দোয়া করো, আমার কাছে চাও, আমার ইবাদত করো। উসিলা হলো আল্লাহর গুণবাচক নাম, আর উসিলা বানাচ্ছেন এখানে পীর। পীরকে স্মরণ করবেন, পীরকে স্মরণ করা মানে পীরকে ডাকা, আল্লাহ ছাড়া অন্যকে ডাকা হলো এখানে। আল্লাহ বলেছেন, আল্লাহ ছাড়া যারা অন্যকে আহ্বান করে, খালিদিনা ফিহা আবাদা, তারা আজীবন জাহান্নামে থাকবে। কিবলা পরিবর্তনের ঘটনা ঈমানের পরীক্ষা ছিল,
প্রকৃত ইমানদার বিনা প্রশ্নে আল্লাহর আদেশে দিক পরিবর্তন করে নিল। তর্ক করেনি তারা, আর আমরা তর্ক করি। এখানে ইমান বলতে বোঝানো হয়েছে সালাত, কারণ সালাত ইমানের প্রতীক। আর আল্লাহ বান্দার সালাতকে কখনো বৃথা করেন না। সূরা আল আনফাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মুমিন তো তারা যাদের অন্তর কেঁপে ওঠে যখন আল্লাহর নাম উচ্চারণ করা হয়, আর যখন তাদের সামনে আল্লাহর আয়াত সমূহ পাঠ করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পায় এবং তারা তাদের প্রতিপালকের উপরই ভরসা করে ঈমান বৃদ্ধি পায়, ঈমান বাড়ে। এখানে বলা হয়নি যে তাদের ঈমান ফিরে আসে, ঈমান তো চলে গেছিল, এই কথা বলেননি। ঈমান বাড়ে কমে। যে সালাত আদায় করলো এবং হারাম কবিরা গুনাহে লিপ্ত ছিল তার ঈমান কম, টোটালি ঈমান যায়নি, সরিষা পরিমাণ ঈমান তার আছে, এই জন্য সে সালাত আদায় করে। অন্যান্য পাপ করে কেন? তার ঈমানের জোর নাই সরিষা পরিমাণ, এই জন্য পাপ করে। এটা বোঝানো হয়েছে। তাদেরকে একজন ওই গুনার, কবিরা গুনার শাস্তি পাওয়ার পরে জান্নাতে যাবে। এখানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলছে দেখি তাদেরকে বের করে নিয়ে এসে কথা বলেনি যে তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিল, তাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে এসে মুহাম্মদ এই কথা বলেনি। আপনি বলছেন কেন? যখন কোনো আয়াত অবতীর্ণ হয় তখন তাদের মধ্যে কেউ কেউ বলে এই সূরা কার? ঈমান বাড়িয়েছে। যারা ঈমানদার তাদের ঈমান অবশ্যই বৃদ্ধি পায় এবং তারা আনন্দিত হয়। সূরা আত-তাওবা আয়াত নম্বর 124। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ঈমান দুই দিক দিয়ে হয়, অন্তরে বিশ্বাস, অঙ্গ প্রত্যঙ্গের আমল। তাই যখন কেউ আল কোরআনের আয়াত শুনে সালাত আদায় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণে থাকে তখন তার ঈমান বৃদ্ধি পায়, আর গুনাহ করলে, গাফিলতিতে থাকলে ঈমান কমে যায়। তাফসীর ইবনে কাসির সূরা আনফাল আয়াত নম্বর 2। আল কোরআনের আলো শুনলে, আয়াত শুনলে, নবীর কথা শুনলে, আল্লাহর নাম স্মরণ করলে ঈমান বাড়ে। আপনি ঈমান বাড়াকে, কমাকে গুরুত্ব দিচ্ছেন না, বলতেছেন ঈমান আছে। হাদিসে এসেছে যাদের সরিষা পরিমাণ ঈমান আছে, সরিষা পরিমাণে আবার পূর্ণাঙ্গ ঈমান কি এক হলো? সে জাহান্নামে কেন গেল? আগুনে কেন জ্বললো? তার হারাম কবিরা গুনাহ ছিল, কিন্তু সালাত ঠিক ছিল। আপনি মানতে পারছেন না কেন? সালাত ঠিক না থাকলে কি হবে এটা বুঝতে পারেন না আপনি? আল্লাহ নবী যেমন সালাত নিয়ে তার ঈমান নেই, ঈমানই নাই, সরিষা পরিমাণ আছে এখানে বলছে, বলেনি। আপনি মানতে পারছেন না কেন? আপনি কেন তর্ক করেন এর মধ্যে? আপনি একটা আয়াত দিয়েছেন, একটি হাদিস বলেছেন, আপনি তো বলেন এখন কোন হাদিসের যুগ না, বেলায়েতের যুগ। অতএব যদি তারা তোমাদের মতো, সূরা আল বাকারা আয়াত নম্বর 137, অতএব যদি তারা তোমাদের মতো ঈমান আনে তবে তারা সঠিক পথে পরিচালিত হবে, আর যদি মুখ ফিরিয়ে নেয় তবে তারা বিভেদে পড়বে। আল্লাহই তাদের বিরুদ্ধে তোমার জন্য যথেষ্ট, তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। এই আয়াতের তাফসীর ইবনে কাসির, কুরতুবী, তাবারি সবাই মুফাসসিরগণ ব্যাখ্যা করেছেন। এখানে তোমরা বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীগণকে বোঝানো হয়েছে। অর্থাৎ যদি অন্যরা সাহাবীদের মতো বিশুদ্ধ ঈমান গ্রহণ করে, যেমন তাওহীদ, বিশুদ্ধতা, নবীজির আনুগত্য, নবীজির কথা মেনে চলা, নবীজির হাদিস মেনে চলা, নবীজির হাদিস কেউ বর্ণনা করলে সেটাকে মেনে না করা, কোনো তর্ক না করা, আল কোরআন সুন্নাহর প্রতি পূর্ণ আস্থা থাকে, তবে তারা নাজাতপ্রাপ্ত সৎ পথে থাকবে। এটা যারা করবে না, তর্ক করবে, তারা সাহাবাদের প্রতি ঈমানদার হলো না, তারা সন্দেহশীল হলো। অতএব তাদেরকে নাজাত দেবেন, আল্লাহ ইয়াতে বলেছেন, আমি বলিনি। কিন্তু যদি তারা সাহাবাদের ঈমান থেকে বিচ্যুত হয় তাহলে তারা বিভ্রান্তির মধ্যে পড়বে। তাহলে বিভ্রান্তিতে কে আছে? যে নবীজির হাদিস শোনার পরে তর্ক করে, মেনে নেয় না, নিজস্ব ব্যাখ্যা করতে চায়। আপনার ব্যাখ্যা তো বহু দূরের কথা, ওই 3 যুগ ছাড়া কারো ব্যাখ্যা চলবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবীদের ঈমানকে মানদণ্ড বানিয়েছেন। সাহাবাদের মতো ঈমান আপনি হলো, তাহলে সাহাবাদের একমত ছিল সালাত ত্যাগকারী ইসলামে অংশ থাকে না, ত্যাগকারীকে এক ওয়াক্ত যে ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিল।
সাহাবীদের মতো ঈমান বা না হলে সঠিক পথ ও মুক্তি পাওয়া সম্ভব নয়। এই জন্যই উলামাগণ বলেন যে সাহাবীদের ঈমান ও তাদের অনুসরণের উপর থাকবে সেই প্রকৃত আহলে সুন্নাহ। আহলে সুন্নাহ নাম হান দিয়েছেন, এই দোকানে সব মেডিসিন পাওয়া যায় দেশি বিদেশি, গিয়াদা খাজা না পাই নাই। হ্যাঁ, ব্যাপারটা এমন হলো না? সূরা আল আনকাবুত। মানুষ কি মনে করে যে তারা শুধু ঈমান এনেছি, আমরা ঈমান এনেছি বললেই তাদের ছেড়ে দেওয়া হবে? এটা আল্লাহ বলছেন, তোমার পীর সাহেব বলেননি। নাউজুবিল্লাহ। আর তাদের পরীক্ষা করা হবে না? মানুষ কি মনে করে যে তারা শুধু আমরা ঈমান এনেছি বললেই তাদের ছেড়ে দেওয়া হবে আর তাদের পরীক্ষা করা হবে না? পরবর্তী আয়াত, অবশ্যই আমি তাদের আগের লোকদেরও পরীক্ষা করেছি যেন আল্লাহ প্রকাশ করেন কারা সত্যবাদী এবং কারা মিথ্যাবাদী। আগের লোকদেরও পরীক্ষা করেছে আল্লাহ। সেই পরীক্ষা কার মতো ছিল? আমাদের মতো না। 25 জন নবীর কথা আল কোরআনে বর্ণনা করা হয়েছে। 25 জন নবীর সেই শরীয়ত কি এখন চলবে? চলবে না। রাসূলুল্লাহ বলেন যে মুসাও যদি এখন জীবিত হয় আমাকে অনুসরণ ছাড়া সে নাজাত পাবে না। তা অতএব প্রতিটি যুগে আদম থেকে শুরু করে একটি শরীয়ত ছিল, পরীক্ষা ছিল। এই আয়াতের অর্থ মানদণ্ড এই আয়াত দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝিয়েছেন কেবল মুখে আমরা ঈমান এনেছি বলা যথেষ্ট নয়, প্রমাণ দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে নানা পরীক্ষা, দুঃখ, কষ্ট, নিপীড়ন, ধৈর্য, ত্যাগ ইত্যাদির মাধ্যমে যাচাই করেন এবং ঈমান সত্যিকারী কিনা পরীক্ষা করেন। লা ইলাহা যে বলল মুখে, এটা সে ওয়াদা করলো যে আল্লাহ ছাড়া কারো ইবাদত করবো না, সে ইবাদত করলই না। তা লা ইলাহা ইল্লাল্লাহ টিকলো কিভাবে? যারা পরীক্ষায় দৃঢ় থাকে তারাই প্রকৃত মুমিন। টোটাল কথা হলো ঈমান দাবি করা সহজ, কিন্তু আল্লাহ সেই ঈমানকে পরীক্ষা করেন যেন প্রমাণিত হয় কে সত্যিকার ঈমানদার আর কে মুখের উপর ঈমানদার মাত্র। সূরা আলে ইমরান, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে আর তোমাদের প্রতিফল কিয়ামতের দিন পূর্ণভাবে দেওয়া হবে। যে ব্যক্তি আগুন জাহান্নাম থেকে দূরে রাখা হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো সেই তো সত্যিকারের সফল কাম, ফাউজে আজিম। আর পার্থিব জীবন তো প্রতারণার উপভোগ ছাড়া আর কিছুই নয়। যে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেল সে তো সত্যিকার সফল কাম পেয়ে গেল। আল্লাহ আল কোরআনে বলছেন সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে, অর্থের সার সংক্ষেপ, জান্নাতে প্রবেশ করাই হলো প্রকৃত সাফল্য। দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, মূল সফলতা আর কিয়ামতের পর আল্লাহর জান্নাত হলো সফল কাম। তাই মুমিনের লক্ষ্য হলো জাহান্নাম থেকে মুক্তি ও জান্নাতে প্রবেশ। আল কোরআনুল কারীম সূরা আল ইমরান আয়াত নম্বর 185, তাফসীর ইবনে কাসির, তাফসীরে সাদি আজানেও বললেন হাইয়া আলাল ফালাহ। হাইয়া আলাল ফালাহ অর্থ হলো এসো সফলতার দিকে। সত্যিকার সফলতা ফালাহ কেবল সালাতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নিশ্চয়ই সফল হয়েছে সেই মুমিনরা যারা তাদের সালাতে বিনয়ার্ত। অর্থাৎ আল্লাহ নিজেই সফলতা ফালা শব্দটি সালাতের মধ্যে যুক্ত করেছেন। তাই আজানের যখন বলা হয় হাইয়া আলাল ফালাহ তখন মুমিনকে আহ্বান করা হচ্ছে সেই সফলতার দিকে এসো, কেবল সালাতের মাধ্যমে অর্জনযোগ্য অর্থের গভীরতা। যদি আজান কেবল সালাতের ডাক হতো তবে বলা যেত এসো নামাজের দিকে, হাইয়া আলাস সালাহ, যা আগেই বলা হয়েছে সালাতের আজানের মধ্যে। কিন্তু হাইয়া আলাল ফালাহ যুক্ত করা হলো কেন? যুক্ত করার মানদণ্ড কি? এই সালাতই তোমার জান্নাতের পথ, সফলতার পথ, মুক্তি তোমার সাফল্য। রাসূলুল্লাহ বলেছেন সালাতই জান্নাতের চাবি। তিরমিজি হাদিস 413। এখানে লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের চাবি বলা হয়নি। যে ব্যক্তি সালাত রক্ষা করলো তার জন্য জান্নাতের ওয়াদা রয়েছে। মুসনাদে আহমদ, মুসলিম শরীফ। হাইয়া আলাল ফালাহ দ্বারা বোঝানো হয়েছে জান্নাতের সফলতা। যে ব্যক্তি সালাতের জন্য আহ্বানে সাড়া দেয় না
সে সফলতার ফালার দিকে পিছিয়ে থাকে। অতএব যে ব্যক্তি সালাত ত্যাগ করে সে জান্নাতের যোগ্য তা হারায়। আল্লাহর কিতাব ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীতে তা স্পষ্ট। সালাতের আজান যদি সালাতের জন্যই হতো, হাইয়া আলাল ফালাহ কেন বললেন? সফলতার দিকে এসো। আল্লাহ বলেছেন যে জান্নাত পেলে সে সফল কাম হলো। তো সফলতার দিকে না গেলে কিভাবে সফলতা পাবে? আল্লাহ বলতেছেন দিবে না পরীক্ষা ছাড়া, আর আপনি বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ বললে দিয়ে দিবে। ঈমান এনেছে কি লা ইলাহা ইল্লাল্লাহ না বলেই? লা ইলাহা ইল্লাল্লাহ তো বলছে, আরো কত কিছু ঈমান আনছে, কিন্তু আল্লাহর পরীক্ষা রয়ে গেছে না। পরীক্ষার প্রথম বাস্তবতা কি? সে যে লা ইলাহা ইল্লাল্লাহ প্রথম বাক্যটি বলেছে, সে যে বলেছে এটার আমল করেছে? সে মুখে বললেই হলো? যখন মূর্তি পূজা ছিল তখন তো এই আয়াত বা হাদিস বলেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলল সে জান্নাতে যাবে। এর বিপরীতে তো হাদিস আছে মান আতানি দাখালাল জান্নাহ, আমার যে আনুগত্য করবে সে জান্নাতে যাবে। এই বিপরীতে আয়াত আছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। তো সালাত আদায় না করলে আতিউল্লাহ আতিউর রাসূল হলো? রাসূল আনুগত্য টিকবে? শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে জান্নাত পাওয়া গেলে মসজিদ মাদ্রাসা এত কিতাব কেন, এত পড়াশোনা কেন? কেন এত পড়াশোনা? পূর্বের খতিব কাবাগরের তিনি সালাত ত্যাগকারীর বিধানে এমনটি দলিল সব নিয়ে এসেছেন, কিন্তু নাসিরউদ্দিন আলবানী সেখানে যুক্তি দিয়ে অনেক বিধান নিয়ে এসেছেন আপনাদেরই মতো। আর আপনারা বলে নাসিরউদ্দিন আলবানীর আমরা কি করি? পূজা করি। নাউজুবিল্লাহ। তার কথা যেখানে ভুল সেই কথা আমরা গ্রহণ করি না। কোন লোকের অন্ধ পূজারী আমরা নই। তার কথা সকলটা বিশ্বাস করলে তাকে রবের আসনে বসা হবে, আমরা জানি। আপনি থেকে শিখবো না। অসংখ্য দলিল। আর তোমরা সালাত ছেড়ে দিয়ে মুশরিকদের অন্তর্ভুক্ত হয়েও না। ছেড়ে কে দেয়? যে পরে সেই তো ছাড়ে। সালাতের হিসাব নেবেন আগে, যার নফল সুন্নত দিয়ে মিলাবেন, দেখেছি ঠিক থাকে তাহলে সে জান্নাতে যাবে। অন্য আমলের বিচার হবে না, বিনা বিচারে জাহান্নাম সালাত ঠিক না থাকলে। নবীর উপর দিয়ে মাতুব্বরি করে, সাহাবাদের ইজমার উপরে মাতুব্বরি করেন, আপনাদের মোটেই সাহস অনেক বড়। আর আরেক ভাই তো বলে যে এখন তো বেলায়াতের যুগ, কোরআন হাদিসের যুগ নাকি, বেলায়াত দিয়ে যা খুশি তাই বলবে, নিজের নফসের পূজা করবে। আজকের মতো এখানে শেষ। জাযাকাল্লাহু খাইরান।